ক্যারামেল পুডিং তৈরি করব। এখানে কড়াই বসিয়েছি, 3 চামচ চিনি দিচ্ছি, 2 চামচ জল দেব, ক্যারামেল তৈরি করে নেব। আঁচটা লোতে থাকবে। কালার এসে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ঢেলে দেব। ক্যারামেলটা এই পাত্রে ঢেলে দিয়েছি। ঠান্ডা হতে দেব, ঠান্ডা হলে বসে যাবে। একটা পাত্রে 2টো ডিম ভেঙে নিয়েছি, হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি, 1 কাপ গুঁড়ো চিনি নিলাম, চিনিটা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। 2 কাপ ঘন দুধ দেব। দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মোল্ডে ঢেলে দেব। এটা একদম বসে গেছে ঠান্ডা হয়ে। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে। কড়াইতে জল বসিয়েছি, জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। এবারে স্ট্যান্ডের উপর এটা বসিয়ে দেব। জলটা এতটা দিতে হবে যাতে 3 ভাগের 1 ভাগ ডুবে থাকে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবারে থালাটা দিয়ে ঢেকে দেব। এটা চাপা দিয়ে দেব। প্রথমে আঁচটা হাইতে থাকবে, তারপর জলটা ফুটে গেলে কমিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার লোতে করে দিচ্ছি। লোতে করে দিয়ে 20 মিনিট রাখবো। 20 মিনিট পর দেখব ঢাকনা তুলে হয়েছে কিনা। অনেকটাই হয়েছে, আর একটু হবে। আবারও ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব। এবার হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। খুব সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর হয়েছে।